সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুই চোখে সহ্য করতে পারে না শেখ হাসিনা। ক্ষমতায় থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করাটাই শেখ হাসিনা যেন অভ্যাসে পরিণত হয়েছে। ডক্টর ইউনূসের মতো একজন নোবেল জয়ী মানুষকেও শেখ হাসিনা পদ্মা নদীতে চুবানোর কথা বলেছেন। এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি একাধিকবার সুদখোর ও মানুষের রক্তশুষা বলে গালমন্দ করেছেন। তবে আপনি জেনে অবাক হবেন যে একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসও তার হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নিয়ে গর্ব করতেন শেখ হাসিনা। তবে এখন কোন কারণে শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আগের মতো সম্পর্ক নেই, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে কোনো কালে কোনো ব্যক্তিগত, পারিবারিক অথবা রাজনৈতিক বিরোধ ছিল না। উল্টো শেখ হাসিনা বিভিন্ন সময়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশংসা করতেন। 1997 সালের ফেব্রুয়ারি মাসে নিজের দেওয়া একটি বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গড়া গ্রামীণ ব্যাংক নিয়ে গর্বিত। তবে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয় করার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ বাড়তে থাকে শেখ হাসিনার। আর এই ক্ষোভের মূল কারণ ছিল ইচ্ছা এবং প্রতিহিংসা। নোবেল জয়ের পর থেকে বহির্বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা বাতাসের গতিতে ছড়াতে থাকে। একটা সময় পরিস্থিতি এমন হয় যে বিশ্ব যেখানে বঙ্গবন্ধুর নামে বাংলাদেশকে চিনত, সেখানে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জয় গান গাইতে শুরু করে। সহজ ভাষায় বলতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ছাড়িয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যা ভালোভাবে নিতে পারেনি। এরপর থেকে শুরু হয়ে যায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি গোপন যুদ্ধ। সেই যুদ্ধ চূড়ান্ত রূপ ধারণ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন। শেখ হাসিনা ও খালেদা জিয়ার বাইরে নতুন নেতৃত্বের খোঁজ করছিলেন তৎকালীন সেনানায়ক ডক্টর ফখরুদ্দিন। তখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা শুনে শেখ হাসিনার অন্তরে আগুন জ্বালিয়ে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনা তার একজন বড় শত্রু হিসেবে গণ্য করে ফেলে। ক্ষমতায় আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্নের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উপর কুনজর পড়ে শেখ হাসিনার। বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে 1999 সালের পর থেকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদটি অবৈধভাবে দখল করে আছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জের ধরে ইউনূসকে সরিয়ে দেওয়া হয় তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্ব থেকে। তবে নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র মেনে নিতে পারেনি বিশ্বের বড় বড় দেশগুলো। যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একাধিকবার শেখ হাসিনাকে কল দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কথা বলেছেন, তবে দিমাগে শেখ হাসিনা তাকে পাত্তাই দেয়নি। এছাড়া তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী সেরি ব্লেয়ারও হাসিনাকে ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। এভাবেই গোটা বিশ্বের অনেক গণ্যমান্য ব্যক্তিরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু শেখ হাসিনা তার অনৈতিক সিদ্ধান্তে অটল থাকে। তিনি অভিযোগ করেন যে গ্রামীণ ব্যাংকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার কারণে পদ্মা সেতুর জন্য অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক। যে মানুষটি বাংলাদেশের উজ্জ্বল করে রেখেছে গোটা বিশ্বের কাছে, সে মানুষটিকেই তাড়িয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে। তো বন্ধুরা, বর্তমানে দেশের ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার যোগ্য স্থানে বসিয়ে দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।